আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েল এটা কনফার্ম করেছে যে তারা ইরানের উপর হামলা করবে। অন্যদিকে ইরান তার মিসাইল সিস্টেম আপগ্রেড করছে, নতুন মিসাইল ডেভেলপ করছে। পরশুদিন আমি জানিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে ইরান মিসাইল টেস্টও করেছে, যেখানে আমেরিকা ও ইসরায়েল এমন হাওয়া দিচ্ছে যে তারা নাকি ইরানের কোমর ভেঙে দিয়েছে। সেই অবস্থায় যদি ইরান মিসাইল টেস্ট করে তাহলে এই লজ্জা কিন্তু আমেরিকা ও ইসরায়েলেরই। এখন রিপোর্ট আপনার স্ক্রিনে আছে। ইসরায়েল বলছে ইরানের উপর হামলা করব, এটা স্পষ্ট ভাষায় বলা হয়েছে। তারা বলছে ইরান তার মিসাইল ও ডিফেন্স সিস্টেম আপগ্রেড করছে এবং সামনের 12 মাসের মধ্যেই তারা হামলা করবে। কিন্তু এখানে আপনি ইসরায়েলের হারটা বুঝে নিন। আমি ইরানের কোনো প্রশংসা করছি না, আমি শুধু ফ্যাক্ট বলছি। আপনি যদি জিওপলিটিক্স বুঝেন, দুনিয়ার অবস্থা দেখেন, তাহলে দেখবেন 56 বোনের এক ভাই হলো ইরান। প্রথম কথা, ইরান এমন ভয় তৈরি করেছে ইসরায়েলের মধ্যে যেই ইসরায়েল গতকাল পর্যন্ত বলেছিল আমরা তো ইরানকে এক ঝটকায় শেষ করে দেব, আজ সেই ইসরায়েল কি বলছে তা এই রিপোর্টেই পরিষ্কার লেখা, যা আপনার স্ক্রিনে দেখাচ্ছে। ইসরায়েল লিখেছে আমরা 12 মাসের মধ্যে আক্রমণ করতে যাচ্ছি। অর্থাৎ যে গতকাল বলছিল এক ঝটকায় শেষ করে দেব, আজ তার 12 মাস লাগছে। দ্বিতীয় কথা, আল্লাহ যার উপর নজর রাখেন, রহমত রাখেন, তার কেউ কিছু করতে পারে না। আজ সেই ইসরায়েল বলছে 1 বছর দরকার। উপরন্তু বলছে আমাদের প্ল্যান বদলাতে হচ্ছে। খেয়াল করুন, ইরানের জন্য তাদের প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। ইরান এতটাই এগিয়ে এবং ইরানের কাছে আল্লাহর দেওয়া এমন শক্তি আছে। ইরানের নিজের কোনো জোর নেই, সবটাই আল্লাহর। আর সেটাও আল্লাহর দেয়া সামান্যটুকু শক্তি। সেই সামান্য শক্তি দিয়ে ইরান এত উপরে, যেখানে সব আরব দেশ ইসরায়েলের পায়ের কাছে, সেখানে ইরান ইসরায়েলকে পাত্তাই দিচ্ছে না, আমেরিকাকেও না। অভ্যন্তরীণ সমস্যার কথা যদি বলি, ইরানের অভ্যন্তরীণ সমস্যা আছে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি দুর্বল, সেখানে গাদ্দার আছে, গুপ্তচর বৃত্তি হচ্ছে, এগুলো সত্যি। কিন্তু এটাও দেখুন যে ইসরায়েল গতকাল পর্যন্ত বলেছিল যে আমরা ইরানকে কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিতে পারি। আজ সে ইসরায়েল বলছে 12 মাসের মধ্যে আমরা আক্রমণ করতে পারি এবং আমরা আমাদের স্ট্র্যাটেজি বদলাচ্ছি। ইরানকে কাঁপাতে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। কেন ভাই? ইরান তো খুব দুর্বল, খুব খারাপ, শক্তিশালী নয়। তোমাদের সামনে তো একেবারে হাসির পাত্র হয়েছিল, তাহলে তাকে শেষ করতে তোমাদের প্ল্যান পরিবর্তন করতে হচ্ছে কেন? এমনকি রিপোর্ট বলছে, দেখুন, ইসরায়েল শুধু ইরানকে মাথায় রেখে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অস্ত্র তৈরি করবে। দুনিয়ার সবচেয়ে আধুনিক অস্ত্র ইসরায়েলের কাছে আছে, এআই সজ্জিত অস্ত্র তো তাদের আগেই আছে। তাহলে প্রশ্ন, ইরানের কাছে এমন কোন ডিফেন্স বা অস্ত্র আছে যার কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আজও বলছে আমরা আরও অ্যাডভান্স এআই অস্ত্র বানাবো? এই যে শক্তি, এটা কোনো অস্ত্রের শক্তি নয়। ইরানের কাছে ইলমের শক্তি আছে, ইরানের কাছে ইমানের শক্তি আছে। আমার এই কথায় শিয়া সুন্নি কেউ ঝগড়া করবেন না। আমি কথা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো দেশের পতাকাতে লেখাও আছে, কিন্তু সেটা শুধু পতাকায়। কালেমা তো থাকা উচিত হৃদয়, ইমান তো থাকা উচিত বুকের ভেতরে। যার বুকে ইমান থাকে, যে শুধু আল্লাহর সামনে ঝুঁকে। আমি এর বেশি বললে বিতর্ক হবে এবং আমি তাতে জড়াবো না। এখন শত্রুরাও ইরানের শক্তি স্বীকার করছে। এক মার্কিন কর্মকর্তা ইরানি সাংবাদিককে যে ইন্টারভিউ দিয়েছেন তা নিয়ে বড় দেয়াল তৈরি হয়েছে। ইরানের এক চ্যানেলে দেওয়া সেই সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তা বলেছেন 12 দিনের যুদ্ধের সময় ইরান ভুল করেছে যে তারা সিজ ফায়ার করেছে। ইরানকে মোটেই সিজ ফায়ার করা উচিত ছিল না, কারণ ইরান তখন এতটাই শক্তিশালী ছিল যে তারা ইসরায়েলকে ভয়াবহ ক্ষতি করতে পারত। সে কর্মকর্তা বলেছেন ইরান ইসরায়েলকে পুরোপুরি অকার্যকর করে দিতে পারত, কিন্তু ইরান ভুল করেছে সিজ ফায়ার করে। ইরানের সামনে বিশাল সুযোগ ছিল, ইসরায়েলের হাত পা ভেঙে দিতে পারত। এটা বলেছেন একজন মার্কিন কর্মকর্তা। এদিকে ইরান এবং ইরানের সমর্থকদের জন্য সুখবর এসেছে। আমাদের সমালোচনা গালমন্দে রাশিয়াকে এত গাদ্দার বলা হয়েছে যে বেচারা রাশিয়া চিন্তায় পড়ে গেল। এই রইল রিপোর্ট। সুখবর হলো রাশিয়া ইরানের জন্য যেই SU-35 মোট 16টি SU-35 দিতে যাচ্ছে, তার প্রথম ব্যাচের প্রোডাকশন শুরু হয়েছে। অর্থাৎ ইরানের জন্য SU-35 পাঠানোর কাজ শুরু করে দিয়েছে রাশিয়া। ওদিকে খবর আসছে ইসরায়েলের মিলিটারি চিফ আমেরিকা যাবে গাজা, লেবানন, ইরান ও সিরিয়ার প্রসঙ্গে আলোচনা করতে। অন্যদিকে সাউথ কোরিয়া কাঁদছে। তারা অভিযোগ করেছে যে ইরান তাদের এক নাগরিককে গ্রেফতার করেছে। অভিযোগ চোরাচালানের, যদিও এই অভিযোগ সত্যিই হতে পারে, কারণ ইরানের ইন্টারনাল সিকিউরিটি ভাঙার সুযোগ নিয়ে অনেক বিদেশি সেখানে বেআইনি কাজ করে থাকে। এদিকে ইরান নিয়মিত মিসাইল টেস্ট করছে এবং এখন ডিফেন্স সিস্টেমও পরীক্ষা করতে দেখা গেছে। একটি ভিডিও এসেছে, আকাশে কিছু আগুন জ্বলতে দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী ইরান তাদের ডিফেন্স সিস্টেম পরীক্ষা করছে, চেক করছে। অন্যদিকে ইসরায়েলি মিডিয়া আবার ভিন্ন দাবি করছে। এখন শত্রুপক্ষের তাঁবুতে হইচই পড়ে গেছে। রিপোর্ট দেখুন। ইসরায়েলি পত্রিকাগুলো লিখেছে যে 7 অক্টোবর এবং 12 দিনের যুদ্ধ, এই দুই সংঘর্ষ থেকে ইরান শিক্ষা নিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছে, দুর্বলতা দেখেছে এবং প্রয়োজন বুঝেছে।
এরপর ইরান তার মিত্রদের হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য লড়াকু গোষ্ঠীগুলোকে সেই হিসেবেই অস্ত্র পাঠাচ্ছে এবং নিজেও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ইসরায়েলের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। 56 বোন দেশের একটি মাত্র ভাই ইরান, সে তার আপন বোন লেবাননের জন্য কিছু বলেছে, খেয়াল করুন। এবং এই কথা আমি মিথ্যে বলছি না। আপনাদের ভালোবাসা এমনিতে তো পাওয়া যায় না। আপনারা আমাকে নয়, আমার সত্যকে ভালোবাসেন, আমার কাজকে ভালোবাসেন। একবার ভাবুন, আরব দেশগুলো, সৌদি আরব, কাতার, বাহরাইন, যেসব আরব বা মুসলিম দেশই হোক, তাদের কেউ কি লেবাননের উপর ইসরায়েলের হামলা নিয়ে একটি শব্দ বলেছে? কোনো রিপোর্ট এসেছে? উত্তর না। কে বলেছে? 56 বোনের এক ভাই ইরান। এই নিন অফিসিয়াল ভিডিও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সিজফায়ার ভেঙে লেবাননে যে হামলা করছে ইসরায়েল, আমরা এর বিরোধিতা করি। এটা সম্পূর্ণ ভুল, এটা হওয়া উচিত নয়। ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে। সঙ্গে তারা আরও পরিষ্কারভাবে বলেছে, লেবাননের ভেতরে আমাদের কোনো স্বার্থ নেই, লেবাননের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্যও নেই, কিন্তু যা ভুল আমরা তার বিরোধিতা করি। এরপর তারা অস্ট্রেলিয়ারও নিন্দা করেছে, যে আইআরজিসিকে টেরর লিস্টে রেখেছে। এটা অস্ট্রেলিয়া অন্যকে খুশি করার জন্য করেছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল সবসময় এটা দেখাতে চেষ্টা করে যে ইরান আমেরিকার ভয়ে থাকে। চলুন ধরে নিলাম ইরান সত্যি আমেরিকার ভয়ে থাকে, তাহলে বলুন তো, আরবদের কেউ কিংবা অন্য কেউ ট্রাম্পের নাম নিয়ে কি কিছু বলতে পারে? কারোর গলা থেকে একটুও আওয়াজ বের হয় না। আচ্ছা, যদি ধরে নেই ইরান খুব ভয় পায় আমেরিকাকে, তাহলে এই একই ভিডিওতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কেন বলেছেন আমেরিকা পুরো বিশ্বের জন্য হুমকি? আরে, যদি এটা সত্যি হয় যে ইরান ভয় পায়, তাহলে ইরানের এত সাহস এলো কোথা থেকে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অন রেকর্ড, অন এয়ার পরিষ্কারভাবে বলে দিলেন পুরো বিশ্বের জন্য হুমকি হলো আমেরিকা? বুঝতে পারছেন তো কথা? মাশাল্লাহ, আপনারা তো ঘু খান না। যারা ঘু খায় তারা এসব বুঝবে না। ঘু খেকোরা তো ট্রাম্পকে নিজের বাপ বানিয়ে ফেলেছিল, আর ট্রাম্প তেল মেখে তাদেরকেই ভালোমতো বাজিয়ে দিয়েছে। সামনে এগোই। ইরানের বিজ্ঞানীদের ইসরায়েল প্রতারণা করে বেড়েছে। অনেকবার এমন হয়েছে, ইরানের বেশিরভাগ বিজ্ঞানীকেই ইসরায়েল ধোঁকা দিয়ে হত্যা করেছে। ইরানের ভেতরে এক বিজ্ঞানীর বাড়ির সামনে যখন মোহসেন ফাকরিজাদেহ নামের এক ইরানি বিজ্ঞানী গাড়িতে উঠলেন, তখন তার গাড়িতে বিস্ফোরণ ঘটানো হলো। এমন হয়েছে, গুলিও চালানো হয়েছে। রোবোটিক, অটোমেটিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েল ইরানের ভেতরে বহু গুপ্ত হত্যা করিয়েছে। এটা সাধারণ খবর, সবাই জানে যে এটা ইসরায়েল করেছে। লোকেরা বলে এটাই ইসরায়েলের শক্তি। হান্ডালা নামে ইরানের একটি হ্যাকার গ্রুপ আছে, মিলিটারি গ্রুপ নয়, হ্যাকার গ্রুপ। ওরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখানো হয়েছে তাদের ক্ষমতা, তাদের নাগাল কোথায় পর্যন্ত পৌঁছে, এবং তারা বলেছে এটা শান্তির বার্তা। এই যে ভিডিও ইরানের হান্ডালা গ্রুপ প্রকাশ করেছে, যেখানে একজন ইসরায়েলি বিজ্ঞানীর বাড়ি দেখানো হয়েছে। বাড়ির নেম প্লেট জুম করা হয়েছে। তার গাড়ির ভেতরে একটি ফুলের তোড়া রাখা হয়েছে। অর্থাৎ ইসরায়েলি বিজ্ঞানীর গাড়ি খুলে ভেতরে ফুল রেখে ভিডিও করে প্রকাশ করেছে তারা। মানে ইরানি হ্যাকার জানিয়ে দিয়েছে, আমরাও তোমাদের জায়গায় ঠিক একই রকম, আমরা ঠিক সেভাবেই তোমাদের কাছে পৌঁছাতে পারি যেভাবে তোমরা আমাদের বিজ্ঞানীদের কাছে গিয়ে ধোঁকা দিয়ে হত্যা করেছ। কিন্তু আমরা সেই ধর্মের, সেই আহলে বাইতের অনুসারী, যারা ধোঁকা দিয়ে আক্রমণ করে না। ওদিকে ইরানের নৌ অফিসার বলেছেন, আমরা একটি ভেসেল আটক করেছে যা 3 লাখ লিটার তেল চোরাচালান করছিল। با حکم قضایی به ساحل بوشهر منتقل شد و در حال تخلیه و تحویل این محموله قاچاق با حکم قضایی به نفت و گاز بوشهر است. مقدار 350,000 লিটার। এইসব যা আগে কখনো হতো না, আজ হচ্ছে, এবং আমার দোয়া যে এটা আরও হোক। এদিকে সৌদি আরবের ডেপুটি ফরেন মিনিস্টার ইরানে পৌঁছেছেন। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দল তাদের দারুণভাবে স্বাগত জানিয়েছে। এই দৃশ্যটি ঐতিহাসিক, নইলে ইরান ও সৌদি আরবের সম্পর্ক তো ছিল চরম বৈরিতাপূর্ণ। যদি মিলমিশ হয়ে যায়, যদি দুদেশের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, তাহলে খোদার কসম পুরো উম্মতের উপর প্রভাব পড়বে, মুসলমানদের উপর প্রভাব পড়বে, এমনকি আমাদের উপরও প্রভাব পড়বে। তাই দোয়া করুন সৌদি আরব ও ইরানের সম্পর্ক আরও ভালো হোক। ইরান সৌদির মিটিং চলছিল, আর সেই সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানে পৌঁছে গেলেন। ভিডিও আপনার সামনে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুরস্ক আর সৌদি আরব যারা গতকাল পর্যন্ত ইরান থেকে দূরে থাকত, আজ পুরো উম্মতে মুসলিম দেখছে যে তারা দৌড়ে দৌড়ে ইরানের কাছে আসছে। ইরানে নিশ্চয়ই কোনো না কোনো বিশেষ ব্যাপার আছে, যার কারণে দূরে থাকা লোকেরা আজ জড়িয়ে ধরতে চলে আসছে। এতে আমরা কাউকে নিচে নামাচ্ছি না, কাউকে উপরেও তুলছি না। আমরা তো শুধু দোয়া করি যেন গ্লোবাল লেভেলে এমন কিছু ঘটে যাতে উম্মত এক হয়ে যায়। তুরস্ক ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরমাণু কর্মসূচির বিষয়ে আমরা ইরানের পাশে আছি এবং ইরানের উপর থাকা সব ফালতু নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। Eğitime gösterilen misafirperverlikten ötürü de ayrıca teşekkür ediyorum. Bugün Dışişleri Bakanı olarak İran'a 4. kez gelişim. Daha önceki görevlerimizde de İran'a düzen... আর সবচেয়ে বড় কথা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের মাটিতে দাঁড়িয়ে ইরানের মিডিয়ার সামনে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সামনে বলে দিলেন, ইসরায়েল পুরো অঞ্চলের জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে।
Türkiye, İran bölgenin iki güçlü ülkesi. Bölgesel konuları da bu vesileyle masaya yatırdık. Başta Filistin, Gazze olmak üzere Suriye, Lübnan, İsrail yayılmacılığı, yürüyen nükleer müzakereler. এরপর ইরান এবং তুরস্কের মধ্যে সবচেয়ে বড় চুক্তি হলো উভয় দেশ নিজেদের মধ্যে কানেক্টিভিটি ও বাণিজ্যের জন্য রেলপথ নির্মাণ করবে। টিআরটি ওয়ার্ল্ড, যেটা তুরস্কের সবচেয়ে বড় মিডিয়া হাউস, তারা ইরানের মিডিয়া হাউসের সঙ্গে হাত মিলিয়েছে। সুবহানাল্লাহ। এবং তুরস্ক ও ইরান যৌথ বিবৃতি দিয়েছে তারা একসঙ্গে কাজ করবে এবং ঘোষণা করেছে ইসরায়েল পুরো অঞ্চলের জন্য হুমকি। অন্যদিকে ইরান ঘোষণা করেছে তারা সোনার খনি আবিষ্কার করেছে, যা থেকে বড় লাভ হচ্ছে। ওদিকে ইরান তাদের বাহিনীর একটি ভিডিও প্রকাশ করেছে যার নাম বাশিজ প্যারামিলিটারি ফোর্সেস। তারা জানিয়েছে আমরা এই বাহিনীকে আরও আধুনিক করেছে এবং এই বাহিনীতে আমাদের সদস্য সংখ্যা 1 কোটিরও বেশি। আমরা তাদের আগের চেয়েও আরও ভয়ঙ্কর অস্ত্র, আরও উন্নত প্রযুক্তি এবং গাড়ি যানবাহন দিয়ে আরও শক্তিশালী করেছে। এসব দেখে ইসরায়েলের ঘাম তার লজ্জাস্থান থেকে বের হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি কিছু না কিছু ভালো খবর আপনাদেরকে দিয়েছে, যাতে উম্মতের মানুষের হৃদয়ে একটু হলেও শান্তি পৌঁছেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।